মুহররম মাসের মাহাত্ম্য এবং ফজিলত জানতে চাই, বিশেষ আমল থাকলে আমলগুলো জানতে চাই। আলহামদুলিল্লাহ, মুহররম মাস আমাদের খুবই নিকটে উপস্থিত হয়ে গেছে। আর কয়েকদিন পরে মুহররম মাস শুরু হতে যাচ্ছে। মুহররম মাস হিজরি বর্ষের প্রথম মাস এবং সম্মানিত 4টি মাসের একটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ওয়া মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। নবমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টির দিন থেকে আল্লাহর কাছে বছরের গণনায় 12টি মাস রয়েছে, তবে এর মধ্যে 4টি মাস হলো বিশেষভাবে সম্মানিত এবং মর্যাদাপূর্ণ। এই সম্মানিত 4 মাসের একটি হলো মুহররম। মূলত 3টি মাসই ধারাবাহিক সম্মানিত 4 মাসের মধ্য থেকে। তার একটি হলো জিলকদ, অপরটি জিলহজ, আর শেষটি হলো মুহররম। আর 4র্থ নম্বর মাসটি হলো রজব মাস, যেটি শাবান এবং জুমাদা সানিয়ার মাঝামাঝি মাস। এই মুহররম মাসটি যেহেতু সম্মানিত 4 মাসের একটি, জন্য সম্মানিত মাসের মধ্যে যেরকম যুদ্ধ বিগ্রহ করা আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করেছেন, কোরআনে কারিমে আয়াত রয়েছে। এর বাইরে মুহররম সম্মানিত মাসগুলো সম্পর্কে আল্লাহ বলেছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের প্রতি অবিচার করবে না এই মাসগুলোতে। সেজন্য গুনাহ থেকে বেঁচে থাকার জন্য বিশেষভাবে আমরা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। আর মুহররম মাস সম্মানিত মাস হিসেবে তার যে বিশেষ সম্মান রয়েছে সেটা রক্ষা করার পাশাপাশি স্পেশালি মুহররম মাসের একটা করণীয় আছে, সেটি হলো বেশি বেশি নফল রোজা রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহি মুহররম, অর্থাৎ রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা, যেটা সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। বিধায় মুহররম মাস জুড়ে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা আমাদের করা দরকার। মুহররম মাসের 10 তারিখ, যেটাকে আশুরা বলা হয়, সেটাকে কেন্দ্র করে আশুরার দিন এবং তার আগে অথবা পরে আরেকটা দিন যোগ করে মোট 2টি দিন রোজা রাখার বিশেষ ফজিলত রয়েছে। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর পূর্বের গুনাহ আমাদেরকে মাফ করে দিবেন। অতএব মুহররম মাস উপলক্ষে আমরা আশুরার রোজা আর পুরো মাস জুড়ে বিশেষ রোজা এবং সম্মানিত মাস হিসেবে যে সম্মান প্রদর্শন সেটি আমরা করবো ইনশাআল্লাহ তাআলা। আমি চোখ বন্ধ করে নামাজ পড়ি। একজন বলল, চোখ বন্ধ করে নামাজ পড়া হারাম, নামাজ হবে না, কিন্তু চোখ বন্ধ করে নামাজ পড়লে আমার ভালো লাগে এবং মনোযোগ বেশি থাকে। আপনার কাছে সঠিক বিষয়টা জানতে চাই। মৌলিকভাবে খোলা রেখে নামাজ পড়া উচিত। স্বাভাবিকভাবে জেনারেলি খোলা রেখে চোখ খোলা রেখে নামাজ পড়তে হবে। যদি কেউ চোখ বন্ধ করে নামাজ পড়েন তাহলে সেটা সাধারণত মাকরুহ হয়, অপছন্দনীয় হয়, সুন্নাহর খেলাফ হয়। যদি কেউ চোখ বন্ধ করে নামাজ পড়লে তার মনোযোগ থাকে এবং খুশু থাকে, তার ফোকাস ঠিক থাকে, জাস্ট মনোযোগ ঠিক থাকার প্রয়োজনে যদি কেউ এটি করে তাহলে সেটা মাকরুহ হবে না, সেটা জায়েজ হবে। স্বামী স্ত্রীর মাঝে 3 তালাক হয়ে যাওয়ার পর পুনরায় তারা আবার মিলিত হতে চান, কিন্তু এক্ষেত্রে সুযোগ খুবই সীমিত। ফলে সম্প্রতি দেখলাম একজন ফেক আইডি দিয়ে হালালা সেন্টার নামে একটি প্রতিষ্ঠান খুলেছে। সেখানে নাকি তারা মুহাল্লিলের মাধ্যমে এর সমাধান করবে। এটা এখন সোশ্যাল মিডিয়ায় খুবই আলোচিত। ব্যাপারে শরিয়ার অবস্থান জানতে চাই। কোন স্বামী স্ত্রীর মধ্যে যদি 3 তালাক পতিত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ইসলামী শরিয়া নির্দেশনা কোরআনে কারিমে সুস্পষ্টভাবে আলোচিত হয়েছে। আল্লাহ বলেছেন যে 3 তালাক হয়ে গেলে বা চরম পর্যায়ের বিচ্ছেদ যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে 3টি তালাক হয়ে যাওয়ার পর, তালাকে মুগাল্লাজা হয়ে যাওয়ার পর স্বামী বা স্ত্রী অন্যত্র তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে নির্দিষ্ট স্ত্রী তার মেয়াদ বা ইদ্দত শেষ হওয়ার পর। অন্যত্র বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়ার পর তার সে স্বামী মারা গেলে কিংবা তার সাথে বিচ্ছেদ হয়ে গেলে তখন আবার প্রথম স্বামীর কাছে আসতে পারেন। আমার মা নিয়মিত কোরআন পড়েন, মাঝে মধ্যে কোরআন মজিদ খোলা রেখে অন্য কাজে চলে যান। কোরআন মজিদ খোলা থাকলে কি গুনাহ হবে? কোরআন মজিদ যদি খোলা থাকে তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই কোরআনের প্রতি যে আদব বা শিষ্টাচার আছে তার পরিপন্থী। এজন্য কোরআন মজিদ যেন খোলা না থাকে সেদিকটাতে আমাদের খেয়াল রাখা দরকার। তবে কোরআন মজিদ খোলা রেখে চলে গেলে যে কোনো গুনাহ হবে, বড় কোনো অপরাধ হবে, ব্যাপারটি সেরকম না। অন্যের খাবারের বর্জিত বা অতিরিক্ত অংশ খাওয়াতে কোনো কল্যাণ আছে কিনা? যেমন কেউ একটা পেয়ারা অর্ধেক খেয়ে ফেলে রেখেছে, ওই অংশটুকু আরেকজন খেয়ে ফেললো। অনেকে অপছন্দ করে, আমি শুনেছি এতে রিজিকের বরকত হয়। কোন হাদিসের আলোকে এ ব্যাপারে জানতে চাই। অন্যের খাবার রেখে দিলে সে খাবারের অর্ধেক, কেউ বার্গার খেলে রেখে গেলেন, কেউ পেয়ারা খেয়ে রেখে দিলেন, অতিরিক্ত যে অংশটা, এই বর্জিত অংশ বা অতিরিক্ত অংশ, এটা খেলে ইমানদারের জন্য আলাদা কোনো ফজিলতের কথা কোরআন বা হাদিসে কোথাও বর্ণিত হয়। এই মর্মে অনেক কথাই মুখে প্রচলিত আছে যে ইমানদারের জুটা অন্যদের জন্য শিফা। এগুলো কোনোটাই আসলে বিশুদ্ধ হাদিসে প্রমাণিত হয়নি। তবে অপচয় যেন না হয়, অপব্যয় যেন না হয়, সেদিকটা আমাদের সবসময় খেয়াল রাখা উচিত। সেই জায়গা থেকে ফেলে দেওয়ার চাইতে আপনি ব্যবহার করলেন, সে নিয়তে আপনি খেলেন, সেটা সবের বিষয় হতে পারে। যে কেউ খেয়ে রেখেছেন যেন নষ্ট না হয়, আপনি এটা খেয়ে ফেললেন বা ওইটাকে সুন্দর করে অন্যভাবে আরো জনের জন্য রেডি করে দিলেন যেন আরেকজন খেতে পারে, তাহলে সেটা সবের কাজ এবং সেটা করা প্রশংসনীয়। কিন্তু আরেকজন খেলে যে বিশেষ কোনো উপকার হবে এরকমটি কোরআন বা হাদিসে বর্ণিত হয়নি। আজকের ফজরের নামাজের সময় তাশাহুদ পড়ার সময় ঘুমের ঝিমুনি আসে, আবার পড়ি আবার ঝিমুনি আসে, এভাবে কয়েকবার হয়েছে। এভাবে নামাজ শেষ করেছি, আমার নামাজ হয়েছে কিনা, আবার পড়তে হবে কিনা? উত্তর হলো যে এমন ঝিমুনির ফলে নামাজ নষ্ট হবে না, এবং যদি নামাজের রুকুন এবং ওয়াজিব আমলগুলো সম্পাদন করে তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে। এবং যে ঝিমুনির ফলে আপনি বসা থেকে পড়ে যাননি বা হেলান দিয়ে ঝিমুননি, সেই ঝিমুনি এটা ওযু ভঙ্গের কোনো কারণ নয়। ফলে আপনি ফরজ এবং ওয়াজিবগুলো ঠিকঠাক মতো আদায় করেছেন কিনা সেটা হলো দেখার বিষয়। নামাজের জন্য যদি সেগুলোই ঠিক মতো আদায় করতে না পারেন তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা। আর যদি সেগুলো আদায় করে থাকেন তাহলে আপনার নামাজ বিশুদ্ধ হয়ে গেছে।